আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। পরিবেশ রসায়নের লেকচার 5-এ আপনাকে স্বাগতম। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি ভাইয়া, আমরা এখনই স্টার্ট করে দিব। আজকে আমাদের লেকচার 5 অ্যান্ড আজকে আমরা বিগত 4 লেকচারে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ এগুলো পড়েছি না, রাইট? সো এইগুলো নিয়ে আসলে পড়ালেখা আরও মজবুত করবো আর কি। ওকে, সো একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমি একটু চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করবো। ওকে, আমি একটু চেক করে নিই। ওকে, এক সেকেন্ড। আই গেস সব কিছু ঠিকঠাক আছে, তো আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় সব কিছু দেখা যাবে। আদর্শ গ্যাসের সমীকরণ এগুলো পড়েছি না, right? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। আমি একটু চেক করে নিচ্ছি, এক সেকেন্ড। কই গেল? হ্যাঁ, আই গেস সব ঠিকঠাক আছে, একটু দেখেন। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি, দেন আমরা আমি একটু আমাদের পেইড গ্রুপটাতেও ইয়ে করে দিই, কেমন? ফার্স্ট পেপারের গ্রুপ আর হচ্ছে সেকেন্ড পেপারের গ্রুপ, তাই না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে। ওকে, হ্যাঁ, এটা চলতে থাকুক এটার মতো করে, দেন আমরা স্টার্ট করে দিই। আসেন। ওকে, অল ক্লিয়ার ভাইয়া? অল ক্লিয়ার, আচ্ছা ফাইন। তাহলে আসেন, আজকে হচ্ছে আমাদের লেকচার 5, আমরা কথাবার্তা বলবো না বেশি, পড়ালেখা স্টার্ট করে দিব। আমরা এখন পর্যন্ত কি কি পড়েছি বলেন? আমরা এখন পর্যন্ত পড়েছি ভাইয়া বয়েলের সূত্র পড়েছি, আমি একটু দেখাই ভাইয়া। আমরা বয়েল, আমরা চার্লস, তারপর লুসাক, তারপরে পিভি ইকুয়াল এনআরটি রিলেটেড যত সূত্রগুলো আছে এগুলো পড়েছি, রাইট? এগুলো আমরা পড়েছি, তাই না? পড়ছি কি পড়ি নাই? হ্যাঁ ভাইয়া পড়ছি। আজকে আমরা কি করব? আমরা আজকে ইন্টারেস্টিং জিনিস করব। এই টপিকগুলো পড়ছি, আমরা ম্যাথ সলভ করছি, রাইট? ম্যাথ সলভ করছি কিনা? ম্যাথও সলভ করছি। এখন আমরা দেখব পরীক্ষায় সিকিউ কিভাবে আসে, পরীক্ষায় এই টপিকগুলো থেকে সিকিউ কিভাবে আসে, মানে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে। খেয়াল করেন, আমাদের পড়ানোর কিন্তু একটা নিয়ম আছে। আমরা শুধুমাত্র অ্যাডমিশন ফোকাস করে পড়বো না, পড়বো না। আপনি যদি কলেজে ভালো না করতে পারেন ভাই, এইচএসসি আগে তারপরে অ্যাডমিশন, তাই না? সো আগে আমাদের কিন্তু কলেজ অনুযায়ী পড়তে হবে, রাইট? সো কলেজে মানে বোর্ড পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে এই জায়গা থেকে, এগুলো দেখা আমাদের সবার আগের দায়িত্ব। সো আমরা আজকে কি করব? আজকে আমরা মূলত এই টপিকগুলো যেগুলো আমরা শেষ করেছি এইগুলার সৃজনশীল সলভ করব। বোঝা গেছে কিনা? এগুলার সৃজনশীল সলভ করব। সৃজনশীল সলভ করানো আসলে আমার দায়িত্বের মধ্যে পড়ে না। সৃজনশীল সলভ করা আপনার দায়িত্ব, কখনো এটা আমার দায়িত্ব না। বাট ওই যে আমরা অনলাইনে পড়াই ভাই, বুঝছেন? আমরা হচ্ছে গিয়ে অভাগা। অভাগা কীরকম? এখন অফলাইনে যখন স্টুডেন্টগুলো থাকে ওদেরকে বকা দিতে পারে, আপনাদের বকাও দিতে পারি না। আর আপনারা বাসায় কতটুকু পড়েন না পড়েন অতটুকু আইডিয়া আমাদের আছে। সো যেহেতু দায়িত্ব নিছে আপনাদের, তাই আমাদের আসলে ওই সিকিউ করাই দিতে হয়, বুঝা গেছে? বাট সিকিউ করানো আসলে উচিত না স্টুডেন্টদেরকে। সো আপনারা একটু কাইন্ডলি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা পড়ালেখা স্টার্ট করি। ওকে, সো আমরা একটু সূত্রগুলো দেখে ফেলি, আবার বারবার সূত্রগুলো দেখব। আসেন তাহলে ফার্স্টে আমরা বয়েলের সূত্র থেকে ম্যাথ করব, মানে আগে গ্যাসের সূত্রগুলো থেকে ম্যাথ করি। দেখেন, এটা 2023 সালে আসা একটা সিকিউ প্রশ্ন, খুবই বেসিক বাচ্চা প্রশ্ন, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিকিউ 1। সিকিউ 1, ঠিক আছে, সিকিউ 1। আসেন মনোযোগ দিন, এখানে কি বলেছে দেখেন। আয়তন দিয়ে দিছে, দেখতে পাচ্ছি আয়তন দিয়ে দিছে আর চাপ দিয়ে দিছে। আচ্ছা, প্রত্যেকটা অবস্থা দেখেন, প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা, তৃতীয় অবস্থা, প্রত্যেকটা অবস্থা কোন টেম্পারেচারে দেখেন, ভালো করে তাকান, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাই না? তার মানে আমি বলতে পারি প্রত্যেকটা অবস্থার জন্য তাপমাত্রা কি বলেন তো ফিক্সড কিনা? হ্যাঁ ভাইয়া, তাপমাত্রা ফিক্সড, টেম্পারেচার ফিক্সড, টেম্পারেচার ফিক্সড, বলতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া পারি। তার মানে আমরা এখন কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো? আমরা ভাইয়া এখন আসলে P1 V1 P2 V2 অ্যাপ্লাই করার জন্য রেডি আছি কিনা? হ্যাঁ ভাই রেডি আছি। রেডি আছি কিনা? হ্যাঁ ভাই রেডি আছি। আসেন, এবার আপনাকে বলছে উদ্দীপকের ডেটাগুলা বয়েলের সূত্র সমর্থন করে কিনা, বয়েলের সূত্র সমর্থন করে কিনা।
সো এই টাইপের প্রশ্ন কিন্তু আপনি পরীক্ষার হলে পাবেন। তো এটার জন্য আমরা কি করব, আমাদের কোনো কাজ নাই, আমরা একটা কাজ করব, আমরা খুবই ছোট একটা প্রশ্ন, তাহলে প্রথম অবস্থার জন্য P1 V1 বের করব, দ্বিতীয় অবস্থার জন্য P2 V2 বের করব, তৃতীয় অবস্থার জন্য বাংলিশ বানায় ফেলছি, তৃতীয় অবস্থার জন্য P3 V3 বের করব। ভ্যালুগুলো একটু আমরা করি, আসেন। 150 একে 150, তারপর আচ্ছা আগে পি লিখছি পরে ভি, তাই না? তাহলে একটা কাজ করি, আয়তন ইন্টু চাপ ইন্টু আয়তন, তারপর ওইখানে আছে চাপ ইন্টু আয়তন, ওইখানে আছে চাপ ইন্টু আয়তন। একটু ভালো করে তাকান, সবাই আসলে 150, দেখেন ভালো করে, সবাই কি, সবাই হচ্ছে 150। একক যদি আমরা দিতে চাই এককও দিতে পারবো, কোনো সমস্যা নাই, লিটার এটিএম, হ্যাঁ, বা এখানে যেহেতু লিটার নাই এমএল আছে, কোনো সমস্যা নেই, একক না দিলেও চলবে। অ্যান্ড খেয়াল করার বিষয় হচ্ছে যে ভাই আমরা বলতে পারি আসলে কি এরা সবাই সবার সাথে সমান, তাই না? P1 V2, P1 V1, P2 V2 আর P3 V3 অ্যান্ড সো অন, তাই না? তার মানে আমি বলতে পারি যে ভাই যেহেতু এরা তিনজনই সমান, অ্যান্ড এইটাই কিন্তু বয়েলের সূত্র। বয়েল কি বলেছে? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, বলছে কি না? অ্যান্ড ওই সূত্র থেকে আমরা কি পাই? P1 V1, P2 V2, P3 V3। সো যেহেতু এটা মিলছে, তার মানে আমরা বলতে পারি যে ভাই উদ্দীপকের ডেটাগুলো বয়েলের সূত্রকে সমর্থন করে। প্রাউডলি প্রুফড। ওকে, শোভন ভাই বলে না প্রাউডলি প্রুফড, এরকম আর কি ব্যাপারটা। সো এই তো, এটা হচ্ছে আমাদের CQ1। আমাকে একটু বলেন ভাইয়া, CQ1 ডান, তাড়াতাড়ি বলবো, CQ1 ডান, তাড়াতাড়ি। দেখেন এটা কিন্তু ঘ নাম্বার প্রশ্নে আসা, মানে বুঝতেই পারতেছেন বাচ্চা প্রশ্ন দিছে, বাট আসলে আমরা যাতে অ্যান্সার করতে পারি তাড়াতাড়ি। এই দেখা যাচ্ছে না সব? হ্যাঁ দেখা যাবে আই গেস। ওকে, সবাই একটু ভাইয়া কষ্ট করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন আর ক্লাসটা শেষ করে ফেলি তাড়াতাড়ি। ওকে, রোজা রমজানের মাস, বেশি পড়াইতে পারবো না। দেখেন আমি ফার্স্টে 3 দিন পড়াবো ভাবছিলাম, বাট এখন থেকে আসলে 2 দিন সেকেন্ড পেপার, 2 দিন ফার্স্ট পেপার পড়াবো, 2 দিন সেকেন্ড পেপার, 2 দিন ফার্স্ট পেপার পড়াবো, ঠিক আছে? যারা ফার্স্ট পেপার করছে নাই উপরে লিঙ্ক আছে, যারা সেকেন্ড পেপার করছে নাই উপরে লিঙ্ক আছে, যারা একসাথে কিনবেন তারা একসাথেও কিনতে পারবেন, উপরে লিঙ্ক আছে। ডান বাবা বলেন, বলতে পারি? ডান ডান, সুন্দর, ভেরি গুড। এবার আসেন পরেরটা দেখেন, এটা হচ্ছে আমাদের, দেখো এটা কোন জায়গা থেকে আসছে? এটা আসছে আমাদের সিলেট বোর্ড 23-এ। কোন জায়গায় আসছে? সিলেট বোর্ড 23-এ আসছে। এত সহজ প্রশ্ন। আরে বেটা আস্তে আস্তে কঠিনের দিকে যাব বাবা, এত এত খাইতে চাও কেন? এই আসো, ভালো করে তাকাও, দেখো কি বলেছে। উদ্দীপক থেকে এক্স এর মান বের করো। এক্স কোনটা? আল্লাহ, দেখো এই জায়গাতে এক্স আছে, হ্যাঁ এই জায়গাতে এক্স আছে, একটু ভালো করে তাকাও, দেখো তো, মনোযোগ দিও। এইটা কার? এখন প্রথম কথা হচ্ছে তোমাকে গ্রাফ চিনতে হবে, গ্রাফ চিনতে হবে। দেখো এইটা হচ্ছে ভি এর গ্রাফ, আয়তন লেখা আছে, হ্যাঁ আয়তন লেখা আছে, আর এটা হচ্ছে চাপ লেখা আছে, মানে এটা পি এর গ্রাফ। ভি আর পি এর গ্রাফ কেমন হয় দেখতে? ভি আর পি এর গ্রাফ কেমন হয় দেখতে? ভাইয়া আমরা জানি আয়তাকার অধিবৃত্ত হয়, আয়তাকার অধিবৃত্ত হয়, মনে আছে পিভি এর গ্রাফ? ওকে, এন্ড দেখো আমরা জানি, দেখো এখানে সবগুলো এক একটা কি হয়? আয়তক্ষেত্র হয়। দেখো এক একটা কি হয়? আয়তক্ষেত্র হয়। এন্ড আমরা দেখো তো আয়তক্ষেত্রগুলো কি রিপ্রেজেন্ট করে? এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করতে পারবো না আমরা? হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রফল বের করতে পারবো। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আবার আরেকটা কালার নেই, হ্যাঁ আরেকটা কালার নেই। এই দেখো এখানে দুইটা আয়তক্ষেত্র, কেমন? দুইটা আয়তক্ষেত্র পাইছো? দুইটা আয়তক্ষেত্র। তাহলে একটা হচ্ছে এই যে লম্বালম্বী আয়তক্ষেত্র, আর একটা হচ্ছে এই যে পাশাপাশি আয়তক্ষেত্র, এলের মতো শেপটা, তাই না? দুইটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এন্ড এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে কি বোঝায়? কাজ বোঝায়, বলছিলাম পিভি, হোয়াট এভার। এন্ড প্রত্যেকটা ক্ষেত্রফল কি হবে? সমান হবে। কেন ভাই সমান কেমন হয়? খেয়াল করো, এই দেখো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে পি, তাই না? এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, খেয়াল করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পি আর ভি একজনের জন্য, আবার আরেকজনের জন্য এই দেখো, এই দেখো ভালো করে তাকাও, এই যে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই দুইটা যদি আমরা কি করি? গুণ করি, তাহলেই তো ক্ষেত্রফল পাবো। এন্ড পিভি পিভি না, তাহলে কি সমান হবে না? সমান হবে। তো ওই সেন্সে আমরা কি করতে পারবো? আমরা আসলে ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আসো আমরা একটা কাজ করি, আমরা এই যে লম্বালম্বিটার ক্ষেত্রফল বের করি, লম্বালম্বিটার ক্ষেত্রফল বের করবো ভাইয়া, হ্যাঁ লম্বালম্বিটার ক্ষেত্রফল বের করবো। আসো, মানে তুমি যেইভাবে করবো ওইভাবেই কারেক্ট। হ্যাঁ দেখো
এটা একটা দাগ দিলাম, আর দাগ দিলাম কি, এইটা একটা দাগ দিলাম। কেমন, বুঝছো কাহিনী? বুঝছো না বুঝো নাই? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে এবার আমাকে বলো, দেখো তো এই যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, তার মানে এক্স ইন্টু 100 এরকম আসবে, বুঝছো? আর 2 আর 50, বুঝছো? 2 আর 50। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত আসবে? কেন, ওই যে বলো P1 V1 P2 V2 এরকম টাইপের। তুমি চাইলে এইভাবেও করতে পারো, বুঝছো? এটা কি পি না, তো এক্স আমরা P1 ধরি মনে করো, হ্যাঁ এইভাবে চিন্তা করো, এক্স হচ্ছে আমার P1, এটা হচ্ছে আমার P2, তুমি এইভাবেও চিন্তা করতে পারো, চাপ না চাপ। তাহলে আমরা P1 বের করব। তাহলে P1 যদি বের করতে চাও তাহলে P1টাকে রাখো, তাহলে P2 V2 বাই V1। তাহলে P2 কত? P2 হচ্ছে 2। V2 কত? V2 এই যে V1 V2 100, সরি এটা 100 না 50, আর নিচে 100। তাহলে এখান থেকে কত আসে? 1 ATM আসে। ইভেন তুমি যদি ওইভাবেও করতা তাও মিলতো, দেখো এক্স ইন্টু কত? 100, আর 2 ইন্টু 50, তাহলে এক্স ইকুয়াল কত আসবে? 1 ATM আসবে। তুমি যেইভাবেই করো, এইভাবে করলাম একটু মানে এটাকে কেমন উলঙ্গ উলঙ্গ লাগতেছে, বাট এটাতে সূত্র টুত্র লিখছি, এটা একটু সাজানো গুছানো লাগতেছে, রাইট? সো এখন আমাকে একটু বলো ভাইয়া, CQ2 ডান, বলো CQ2 ডান। আমরা কিন্তু একদম সিরিয়ালি আগাচ্ছি, বয়েলের 2টা ম্যাথ প্রথমে করাইলাম, সৃজনশীল দেখাইতে হবে না তোমাকে, বুঝছো না? সৃজনশীল দেখাইতে হবে না। বলো x=1 আসে কিনা? হ্যাঁ x=1 আসছে। বলো CQ2 ডান, তাড়াতাড়ি কথা বইলো। ডান বাবা, তাড়াতাড়ি, এই পোলাপান, ঠিক আছে? আই গেস ঠিক আছে। ওকে 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 ওকে, আসো আসো আসো। আমরা এইটারই ঘ নাম্বারটা সলভ করতে পারবো, বুঝছো? এইটারই ঘ নাম্বারটা সলভ করতে পারবো। এটারই ঘ নাম্বারটা একটু সলভ করি, আসো এটারই ঘ নাম্বারটা একটু সলভ করি, কেমন? দেখো ওই যে ওই রকম টাইপের প্রশ্ন আমরা CQ1 যেমন করছিলাম না, ওই রকম টাইপেরই প্রশ্ন। ওকে, দেখো কি বলেছে, উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের তুলনা করো। তাহলে সূত্রদ্বয়ের তুলনা করতে বলছে, আচ্ছা ফাইন। তাহলে তুমি কিন্তু এটা বুঝে গেছো যে ভাইয়া এটা ভি আর এটা পি, দ্যাট মিনস এটা হচ্ছে আমার বয়েলের সূত্র। এটা কি বুঝছি কিনা? হ্যাঁ ভাই এটা বুঝছি। এখন দেখো এইটা হচ্ছে আবার চাপ, মানে এইটা আমার পি, আর এইটা হচ্ছে টেম্পারেচার, মানে পি আর টি এর গ্রাফ। পি আর টি এর গ্রাফ, এটা কার সূত্র বলো তো? এটা চাপীয় সূত্র কিনা? হ্যাঁ এটা লুসাক কিনা? হ্যাঁ ভাই এটা লুসাক। বুঝছো কাহিনী? এটা হচ্ছে চাপীয় সূত্র, মানে লুসাকের সূত্র। তো আমরা কি করবো অ্যাকচুয়ালি, আমরা দেখাবো যে ভাই এই যে এদের সবার গুণফল যে সমান, ওইটা দেখাবো। তাহলে আমরা প্রথম চিত্র থেকে বলতে পারি, প্রথম চিত্র থেকে কি বলা যায় বলো? P1 V1 ইকুয়াল P2 V2 কিনা, এটা আমরা একটু চেক করব, বুঝছো? আমরা চেক করব কিভাবে বলো? আমরা বলতে পারি 100 ইন্টু এই যে এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু কত? 1, আর ওয়াই এর ভ্যালু কত? সরি ওয়াই তো নাই এখানে, 50 ইন্টু 2, দ্যাট মিনস 100 ইকুয়াল 100। এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এই কথাটা দ্বারা বোঝাচ্ছে ভাইয়া বয়েলের সূত্র। কেন? কারণ এরা P1 V1 ইকুয়াল P2 V2 মেনে চলছে। ওকে ভাই মেনে চলছে। এবার আসো দ্বিতীয় চিত্রের জন্য আমরা চিন্তা করি, দ্বিতীয় চিত্র। এবার তুমি কি সূত্র জানো না? বয়েলের সূত্রের সূত্র জানো? চাপীয় সূত্র, লুসাকের সূত্র কি? এই লুসাকের সূত্র কি বলো? P1/T1 P2/T2, এখানে অনেকগুলো ভ্যালু আছে, রাইট? 4টা আছে। P3/T3 P4/T4 ইকুয়াল হচ্ছে সেম আসবে, কে আসবে, রাইট? সো আমরা একটু ভ্যালুগুলো ইনপুট করে বসাই। P1 125 300, হ্যাঁ 125/300, P2 250 600, 375 900, আরেকটা কত? 500 1200। ওকে ওকে, এখন দেখো এগুলো সমান কিনা আমরা একটু চেক করি, আসো আমরা একটু চেক করি। তাহলে 125, এটা 1/4 আসে, 125 বাই সরি
5/12 আর কি, 250/600, 25 দিয়ে কাটলে 5/25 225, আর 5/12 60। সিমিলারলি এখানেও 5/12ই আসবে, 375/900। দেখো হইছে, হইছে। তার মানে এটা কি আসলে লুসাকের সূত্র মেনে চলছে। আরেকটা সহজ প্রশ্ন ছিল, এটাও কিন্তু সহজ প্রশ্ন ছিল, বুঝছো? আমাকে একটু বলো। CQ3 ডান। ভাইয়া প্রশ্ন যে এরকম আসে তোমাকে সলভ ওই রকমই করাইতে হবে, ব্যাপারটা বুঝছো না? বলো সিকিউ আজকে কয়টা করাবেন? এই আগাইতে দাও বাবা, দেখি কয়টা করানো যায়। বলো একটু ফাস্ট, তাড়াতাড়ি বলো। অল গুড, ডান। ঠিক আছে, একদম ভাইয়া ধইরা মানে কি বলে এটারে গিল্লা খাওয়াই দিচ্ছি, তারপরেও যাতে অ্যান্সার করে আসতে পারো, কেমন? এবার হচ্ছে ওই যে বরিশাল বোর্ড 23-এ আসছে, মনে আছে তোমাকে করাইছিলাম? ফাইটটা যায়, হ্যাঁ বুকটা ফাইটটা যায়, সিলিন্ডারটি ফাটবে নাকি বিস্ফোরিত হবে, মানে এটা হচ্ছে সিলিন্ডারের ম্যাথ। ওকে, সিলিন্ডারের ম্যাথ। এটা হচ্ছে কার ম্যাথ বলো? এটা হচ্ছে সিলিন্ডারের ম্যাথ। কেমন? আসো কি বলেছে। সিলিন্ডার 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 ATM চাপ সহ্য করতে পারে। আমরা একটু এখানে লিখে রাখি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 ATM চাপ সহ্য করতে পারে। আর এটা হচ্ছে সহ্য, হ্যাঁ সহ্য। আর সিলিন্ডার 2 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 ATM চাপ সহ্য করতে পারে। কেমন? দেখো এবার বলছে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিক উপযোগী। এই এটা ভালো প্রশ্ন, বুঝছো? এটা ভালো প্রশ্ন, মনোযোগ দিও, মনোযোগ দিও, কেমন? ভালো প্রশ্ন, গাণিতিকভাবে প্রমাণ করো। তাহলে গ্যাস সিলিন্ডারের জন্য কোন কোন সিলিন্ডারটি অধিক উপযুক্ত? এইখানে যদিও হচ্ছে ইয়ার ম্যাথ না, এটা ফাটার ম্যাথ না, আমি ভাবছিলাম এটা ফাটার ম্যাথ। তুমি এইটা কি করবা বলো? মোল সংখ্যা বের করবা, যে এইটাতে গ্যাস বেশি রাখা যায় আর কি। হ্যাঁ আসো, তাহলে এখন এই সূত্র আমরা কি পড়ছি কিনা? অবশ্যই পড়ছি। দেখো কি কি দেওয়া আছে এই সিলিন্ডার। আয়তন কি দেওয়া আছে? হ্যাঁ আয়তন দেওয়া আছে, মানে ভি গিভেন। হ্যাঁ হ্যাঁ ভি গিভেন। টেম্পারেচার আছে? আছে। চাপ আছে? আছে। তাহলে কি আমরা এন বের করতে পারবো? উত্তর হচ্ছে পারবো। তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বের করে দাও। হ্যাঁ তাহলে আমরা 1 নম্বর সিলিন্ডারের জন্য N1 লিখলাম। পিভি ইকুয়াল যদি এনআরটি হয় তাহলে এন ইকুয়াল কি PV/RT। তাহলে এইটা একটু আমাদের বের করে দাও, পি কত? আমি একটু ভ্যালুগুলো বসাই দিই। ভি কত বলো? আর কত? টি কত? আর এইটার জন্য N2 বের করো। এই আমি করাই দিব না। পি কত বলো? পি কত? 37, সরি 50 ATM। ভি হচ্ছে 200। আর হচ্ছে টেম্পারেচার কত বলো? এখান থেকে অ্যান্সার আসবে, বলো। N1 আর N2 কত? N1 হচ্ছে 812.01। ওকে আমরা লিখলাম। এই ওরে কিন্তু বিশ্বাস করে নিলাম, কেমন? ওরে বিশ্বাস করে নিলাম, ওরে বিশ্বাস করলাম। তাড়াতাড়ি N2 কত? 017 পর্যন্ত বলছে একজন। ওকে ঠিক আছে, 017ও দিলাম। তাড়াতাড়ি এন ক্যান বের করব। এই তোমারে বলছে কোন গ্যাস উদ্দীপকের কোন সিলিন্ডারটি গ্যাস পরিবহনের জন্য উপযোগী, মানে কোনটাতে বেশি গ্যাস তুমি পরিবহন করতে পারবা। তাহলে যেটাতে তুমি গ্যাস বেশি পরিমাণে থাকতে পারবা ওইটাতেও পরিবহন করবা। যেই সিলিন্ডারে বেশি পরিমাণ গ্যাস থাকতে পারবে ওইটাতেই তুমি কি করবা? গ্যাস পরিবহন করবা। কমন সেন্স।
N2 কত রে? 392.91। ওকে, ওকে বলো এবার কোন সিলিন্ডারে তুমি গ্যাস পরিবহন করবা? কোন সিলিন্ডারে গ্যাস পরিবহন করবা? কোন সিলিন্ডারে গ্যাস পরিবহন করবা বলো? ওকে, ঠিক আছে এতটুকু। শুভজিৎ গুড বাই দিয়েছে, গুড বাই শুভজিৎ। CQ4 বলো, CQ4 ডান, তাড়াতাড়ি। আর ইকুয়াল 8.314 হবে না? উত্তর হচ্ছে না। কেন 8.314 হবে? এই দেখো, পি, পি এর একক কি ভাইয়া? আমরা সবসময় বলেছি দেখো, পি এর একক এটিএম আর ভি এর একক যদি লিটার এককে থাকে তাহলে অবশ্যই তুমি আর এর একক কোন এককে নিবা বলো? লিটার এটিএম পার কেলভিন পার মোল, এই এককে নিবা। ডান ভাইয়া, সবাই একটু বইলো CQ4 ডান। কেমন? এবার আসো, এইটা হচ্ছে সিলিন্ডারের ম্যাথটা, বুঝছো? এটা হচ্ছে সিলিন্ডারের ম্যাথ। ও মা রে আল্লাহ, এবার এটারে কি দিছে রে? এটি তো তোমাদের এখনো করাইনি। করাইছি? করাই নাই। এই এটা কি এখনো করাইছি তোমাদেরকে? এখনো করাই নাই এটা, বুঝছো? এটা আমরা ইয়াতে করাবো আর কি, মানে আংশিক চাপ পড়ানোর সময় করাবো। এমনিতে তো হচ্ছে আমাদের ওই যে বিস্ফোরণের ম্যাথ আর গলার ম্যাথ হয়ে গেছে, সো এটা আমাদের ম্যাটার না, সমস্যা নাই। ওকে, আচ্ছা এই এই রিলেটেড জিনিসপত্র এখনো করানো হয় নাই, সো আমরা করাচ্ছি না, বাট একটু জানায় রাখি। এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। এই গ্যাসটা আসলে আদর্শ গ্যাস। এখন এইটা তোমার এখনো পড়াই নাই আমি, সো আমি করাচ্ছি না, যখন পড়াবো তখন করাবো। এই গ্যাসটা আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা মানে কি? পিভি ইকুয়াল এনআরটি সলভ। ওই এনআরটি সলভটা আমরা করাই ফেলছি অলরেডি, সো এটা নিয়ে পেরেশানি নাই। আচ্ছা আসো, এবার আমরা একটু এক্সটেনশনে যাই। আসো দেখো, ভালো করে তাকাও, সুন্দর পড়ালেখা। এটা হচ্ছে আমাদের CQ5। CQ5 মনোযোগ দিও, কেমন? মনোযোগ দিও। আসো দেখো, এখানে বলছে উদ্দীপকে এ গ্যাস অণুর সংখ্যা হিসাব করো। এ গ্যাসের অণুর সংখ্যা হিসাব করো। ওকে ওকে ওকে, এবার এ গ্যাসের জন্য তোমাকে কি কি দিয়ে দিছে ভালো করে তাকাও তো। ভাই আমাকে কি কি দিয়ে দিছে দেখো, আমাকে তাপমাত্রা দিয়ে দিছে, ভালো করে তাকাও। আমাকে কি দিয়ে দিছে দেখো, আমাকে তাপমাত্রা দিয়ে দিছে। এ গ্যাসের তাপমাত্রা দিয়ে দেওয়া আছে কিনা? হ্যাঁ, তাপমাত্রা দেওয়া আছে। এই গ্যাসের চাপ দেওয়া আছে, ভালো করে তাকাও। এই গ্যাসের কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে। এই গ্যাসের কি দেওয়া আছে দেখো, ও মা ভরও দিয়ে দিছে, আল্লাহ ভরও দিয়ে দিছে। এই গ্যাসের কি দেওয়া আছে? ভরও দিয়ে দিছে। আর এই গ্যাসের আবার আয়তনও দিয়ে দিছে, ভাই সবই দিয়ে দিছে। ও মা, এটাও দিয়ে দিতি, অনুসংখ্যাও দিয়ে দিতি, বাট অনুসংখ্যাটা তোমাকে কি করতে বলছে? আংশিক চাপ সূত্র কি ডাল্টনের? হ্যাঁ, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা আমরা এখনো পড়ি নাই, পড়বো সামনে। তো তোমাকে এখন অনুসংখ্যা বের করতে বলছে। ওকে আসো, আমার সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে না। আমরা কি জানি ভালো করে তাকাও। ছোটবেলায় পড়ছিলাম অনুসংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, মনে আছে? মোল সংখ্যা সমান সমান কি? ছোটবেলায় চ্যাপ্টার 6 পড়ছো না? মোল সংখ্যা সমান সমান কি? অনুসংখ্যা ডিভাইড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। PV/NA বাই RT, বুঝছো? PV/NA বাই RT। এখন তুমি এখানে ভ্যালুগুলো বসাই দাও, ভ্যালুগুলো বসাও। পি কত বলো? পি হচ্ছে 0.974। ভি কত বলো? NA নাম্বার অফ অ্যাভোগাড্রো। আচ্ছা, নাম্বার অফ অ্যাভোগাড্রো তো জানি। আর কত ভাইয়া? ATM এ আছে, ML এ আছে। আচ্ছা খেয়াল করো, এখানে একটা পড়ালেখা আছে, এগুলা কিন্তু ML এ দেওয়া আছে। কিসে দেওয়া আছে বলো? ML এ দেওয়া আছে। আর আমাকে নিতে হবে কিসে? লিটারে নিতে হবে। তাহলে আমরা কি করব বলো? 1000 দিয়ে ভাগ করে নিব, বুঝছো? আমরা 1000 দিয়ে ভাগ করে নিব।
এবার আর আর মানে কিন্তু লিটার এটিএম, তার মানে কি 0.081। আর টেম্পারেচার কত ভাইয়া? 30। 30 মানে কত রে? এই 30 মানে কত? 303 ক্যালভিন, রাইট? অ্যান্ড এইখান থেকে কি আমাদের অ্যান্সার বেরোবে? বলো অ্যান্সার কত আসে? এই তাড়াতাড়ি। ওকে, একটু ফাস্ট। কত আসে? ফাস্ট। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। বলো। এই গ্যাসের অনুসংখ্যা হিসাব করো। অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো, লিখতে পারবো না অ্যান্সার। অনুসংখ্যা মানে একক কি বলো? এত টি। বোঝা গেছে? অনুসংখ্যা মানে এতটি। তাড়াতাড়ি। 1.179 10⁻22। এই ওরে বিশ্বাস করে নিলাম। 179, 179 বলছে, আমরা 8 বসাই দিলাম। ওরে বিশ্বাস করে নিলাম, বুঝছো? 1.18 10⁻22, 10⁻25 বলতেছে একজন। এই এত উত্তর বইলো না, বুঝছো? 10⁻22ই থাকো, আবার মুছতে পারবো না। ওকে, আমাকে বলো। সিকিউ 5 ডান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কেমন? পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবার এটা হচ্ছে সিকিউ 6। সিকিউ 6। ওকে, 5 ডান বাবা। এটা তার থাকতেছি না, কেমন? এটা তার থাকতেছি না। এবার আসো। বলছে উদ্দীপকের এ গ্যাসের আণবিক ভর কত? ওমা, এ গ্যাসের আণবিক ভর চাইছে। তাহলে এ গ্যাসের কি কি দেওয়া আছে দেখি। এ গ্যাসের দেখো, এটা প্রেসার দেওয়া আছে। ভাই প্রেসার এটা বুঝলাম কেমনে? দেখো সেন্টিমিটার মার্কারি, মনে আছে? মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের চাপের একক। ওকে, ভি এর একক দেওয়া আছে, এম এল এ দেওয়া আছে, মানে তুমি বুঝতে পারতেছো লিটারে তুমি নিবা, আজকে হোক কালকে হোক নিবা। আচ্ছা, আর এইটা দেওয়া আছে গ্যাসের ভর, গিভেন মাস, যেটা প্রদত্ত ভর, যেটা 0.18 গ্রাম। এবার তোমাকে বলছে এই গ্যাসটার আণবিক ভর হিসাব করো। কি হিসাব করতে বলছে? আণবিক ভর হিসাব করতে বলছে। ওকে, তাহলে আমরা ট্রাই করি। তাহলে আমরা আমরা কোনো সূত্র মুখস্থ করবো না, কেমন? তাহলে পিভি ইকুয়াল কি আমরা জানি? এন আর টি। এন এর জায়গায় কি বসাবো? ডাব্লিউ বাই এম। আর টি, ডাব্লিউ মানে কি? ওই যে ছোট হাতের এম যেটা, হ্যাঁ ছোট হাতের এম। মোল সংখ্যা মানে কি? ভর বাই মোলার ভর, মানে আণবিক ভর আর কি। ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর, তাই না? ওকে, তাহলে আমাদের এখন আণবিক ভরটা বের করতে বলছে। দ্যাট মিনস ডাব্লিউ আর টি বাই পিভি মানে এম আর টি বাই পিভি। এবার আমরা একটু ভ্যালুটা ইনপুট করবো এখানে। ভ্যালু কত দেওয়া আছে? এম কত দেওয়া আছে? 0.18। টেম্পারেচার কত? টেম্পারেচার টেম্পারেচার দেওয়া আছে। আচ্ছা টেম্পারেচার দেওয়া নেই, এই যে এই জায়গায় দেওয়া আছে টেম্পারেচার। টেম্পারেচার আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 303। পি পি কত দেওয়া আছে? 82। এই জায়গায় পড়ালেখা আছে দেখো, 82 এটিএম লাগবে। তাহলে সেন্টিমিটার মার্কারি থেকে এটিএম এ কিভাবে যায়? দেখো, মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ যায় 760 দিয়ে ভাগ করে। আর সেন্টিমিটার মার্কারি থেকে এটিএম এ কিভাবে যায়? 76 ভাগ করে। কত ভাগ করে? 76 ভাগ করে। তাহলে তুমি কি করবে এখানে? 76 দিয়ে ভাগ করবা। কেন ভাগ করলা 76 দিয়ে? কারণ এটিএম এ নিতে হবে। এখন এটা জিনিসটা কি হয়ে গেছে? এটিএম হয়ে গেছে। তারপরে আসো, ভি ভি কত? 425 এমএল। তাহলে 425 এমএল, তো এমএল রাখা যাবে না বাবা, এমএল কে রাখা যাবে না, এটাকে লিটারে নিতে হবে 1000 দিয়ে ভাগ করে। কেমন? এখন তুমি আসো, আমাকে বলো এইখান থেকে আণবিক ভর কত আসে? তাড়াতাড়ি, এই পোলাপান, ফাস্ট বলো। 9.76 গ্রাম পার মোল দিও। 9.76। এই আমরা ওরা বিশ্বাস করলাম, যে 9.76 বলছে তারা বিশ্বাস করে নিলাম। যাও বলো। সিকিউ 6 ডান। তাড়াতাড়ি। ভরটা গ্রাম এককে কেন? কি হইছে?
ভর কোন এককে হবে? এই এই মাইয়া কি কয়, এই বেটা এখানে কি প্যাসকেল আছে, এখানে কি মিটার কিউব আছে, তাহলে ভর কেজিতে কেন হবে? ভর যেহেতু কেজিতে না, তাহলে ভরের একক কি হবে? গ্রাম। আর আণবিক ভরের একক কিসে আসে বলো তো? গ্রাম পার মোলে আসে। দেখো তো এই জায়গায় গ্রাম আছে না? এই মিয়া দুষ্টামি করো, এখানে গ্রাম আছে না? গ্রাম আছে। এই এটার একটু কাটাকাটি করো, আসো এটার কাটাকাটি করো, আসো। দেখো এখান থেকে একক কি বের হয়? এম। এম মানে গ্রাম দেওয়া আছে। আর এর একক কি আছে? লিটার, এটিএম, পার কেলভিন, পার মোল। টেম্পারেচারের একক কি বলো? কেলভিন। পি এর একক কি? এটিএম। আর ভি এর একক কি বলো? ভি এর একক হচ্ছে লিটার। এবার আসো আমরা কাটাকাটি করি, মোকাবেলা করি, আসো। এটিএম আর এটিএম কাটাকাটি গেছে, লিটার আর লিটার কাটাকাটি গেছে, পার কেলভিন কেলভিন কাটাকাটি গেছে, তাহলে বাইচা থাকে কি বলো? এই বাইচা থাকে কি? গ্রাম পার মোল বাইচা থাকে। ঠিক আছে, ওকে, বলো। আর এই সূত্র আগের দিন প্রমাণ করানো হয়েছে, পিভি ইকুয়াল এনআরটি, এন ইকুয়াল কি? মূল সংখ্যা। মূল সংখ্যা মানে কি? ভর বাই আণবিক ভর। তাহলে আণবিক ভরটাকে এক সাইডে রাখলে এমআরটি বাই পিভি আসবে। আমরা জাস্ট এখান থেকে ভ্যালুগুলো ইনপুট করছি। এম এর ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, আর এর ভ্যালু আমরা জানি। টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি মানে 303, পি দেওয়া আছে 82 সেন্টিমিটার মার্কারি। সেন্টিমিটার মার্কারি থেকে এটিএমে যায় কিভাবে? 76 দিয়ে ভাগ করতে হয়। ওকে, আর কি দেওয়া আছে বলো? ভি দেওয়া আছে 425 ml, 1000 দিয়ে ভাগ করলাম। এবার ঠিক আছে ভাইয়া, আরেকবার রিপিট করছি, কেমন? যারা রিপিট চাইছিল তাদের জন্য রিপিট করছি। এটা একটু নিজে করো, এটা আমি নিজে করতে দিব। আজকে কি শুধু সিকিউ সলভ করাবেন? তোমারে কি সিকিউ সলভ করানোটা কম মনে হচ্ছে? সিকিউ সলভ করানোটা কি কম মনে হচ্ছে তোমার কাছে? এটাই বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে গিয়া তোমার তো কি করতে হবে? জিনিসটাকে নিতে হবে, রাইট? সো নিতে হইলে কি করতে হবে বলো? নিতে হইলে জিনিসটাকে ইজি করতে হবে। ডান বাবা, ওকে। ভাই পড়ালেখা বেশি করবা না, অল্প করবা। যেমন ব্যাপন, ব্যাপন আমাদের একদিন পুরা পড়তে হবে। সো আমরা হয়তো না, ব্যাপনের সূত্র গুছাই দেওয়ার দরকার নাই, ব্যাপনের আলাদা ক্লাস হইলেই ভালো। ব্যাপন একদিন পড়বো, আংশিক চাপ একদিন পড়বো, 2 দিন পড়বো, সিআরএমএস একদিন পড়বো। ওইগুলো একটু লম্বা ক্লাস হওয়া উচিত, লম্বা ক্লাস নিব 1.5 ঘন্টা, বিকজ অ্যাডমিশনের প্রশ্ন আছে তো সাথে, অ্যাডমিশনের প্রশ্ন সলভ করানো উচিত, তাই অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাই দিব। এই তো দেন আদর্শ গ্যাস বাস্তব গ্যাস, এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার এত পেরেশানির কিছু নাই। ওকে ওকে, এটা একটু নিজে নিজে করবা, আমি করাবো না, আমি জাস্ট দেখাই দিব। এটা হচ্ছে লেটস সে CQ7, কি বলা আছে? গ্যাস সিলিন্ডার একে মিথেন অণুর সংখ্যা হিসাব করে। এটা আমি করাচ্ছি না, একে অণুর সংখ্যা জিজ্ঞাসা করছে। এই এক্স এর সূত্র কি বলো? PV/NA/RT। তোমরা অ্যান্সারটা একটু বের করে ফেলো, পি দেওয়া আছে না? 200 ATM, দেখো 200 ATM চাপ সহ্য করতে পারে। ভি কত দেওয়া আছে? 100 লিটার, লিটারে আছে, ওকে ফাইন। নাম্বার অফ অ্যাভোগাড্রো আর কত? টেম্পারেচার কত রে? তাড়াতাড়ি, ঈদের আগে কি চ্যাপ্টার শেষ হবে? এত কিছু চাইও না, এই এত কিছু চাইও না। ঈদের আগে চ্যাপ্টার শেষ যদি চাও, এটা আমার উপর একটু জুলুম হয়ে যাবে, বুঝছো? আমার কিছু বেশ পেন্ডিং ক্লাস আছে, বুঝছো? নাইলে টানা নিয়ে শেষ করাই দিতাম। তোমাদের মনে হচ্ছে আমি যে ভাইয়া 3 দিনের জায়গায় 2 দিন পড়াবো বলছি, রোজা রেখে আসলে কষ্ট হয়, লাইভ ক্লাস নেওয়াটা আরও বেশি কষ্ট হয়, বুঝছো? আর সেহেরি পুরা মানে এমন কোনো রাত নাই যে ভাই রেকর্ড করতে হয় না, বুঝছো? জানটা বের হয়ে যায়। একই সাথে 25 পড়ানো, 26 পড়ানো, এখন আবার নতুন নতুন এসএসসির পোলাপাইন্ডে পড়াচ্ছি, বুঝছো? 4.89 10⁻26, 4.89 10⁻26। সুন্দর। দ্বিতীয় অবস্থা অনুসংখ্যা নির্ণয় করো। এটা একটু নিজে নিজে কইরো ভাইয়া, এই এটা একটু নিজে নিজে কইরো, কেমন? এটা একটু নিজে নিজে কইরো, CQ7 8, এটা একটু নিজে নিজে কইরো, কেমন?
সিকিউ 8 এটা নিজে নিজে করবা, ওকে নিজে নিজে করবা, হোমওয়ার্ক থাকলো। আমরা এইটা একটু করি, দেখো কি বলেছে এখানে। আচ্ছা, আদর্শ অবস্থা বাস্তব অবস্থা এটা আপাতত বোঝাচ্ছি না, এটা লাস্টে বোঝাবো না, এটা এটা আগে করি। এটা হচ্ছে আমাদের সিকিউ 9, সিকিউ 9 আসো। ওকে, CH4 এর কাজ কি ভাইয়া? ওরা দিয়ে দিছে আমার কি, এই মেয়ে ওরা দিয়ে দিছে আমার কি, ওরা দিয়ে দিছে। দেখো সিকিউ, এখন তুমি একটা কথা বলতে পারো যে ভাই CH4 এর কাজ কি, এইটা বুঝতে গেলে তোমার ঘ নাম্বার প্রশ্নে যাইতে হবে। এখন ঘ নাম্বার প্রশ্ন কি আমার এখানে আছে? নাই ভাই। কেন নাই ঘ নাম্বার প্রশ্ন? কারণ ওই টপিক পড়াই নাই। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, কথাটা বুঝছো রাফি? তো আংশিক চাপ সূত্র কি ভাইয়া পড়াইছে? এখনো পড়াই নাই। সো যখন পড়াবো তখন এই জিনিসের ঘ নাম্বার পাওয়া যাবা, তখন বুঝবা আসলে এখানে মিথেনের কাজ থাকলেও থাকতে পারে। বোর্ডটা একটু মনে রাখো, কেমন? বোর্ডটা মনে রাখো, বরিশাল বোর্ড 23 মনে রাখো। এবার আসো, কোনটা জানি পড়াচ্ছিলাম, ওকে এটা পড়াচ্ছিলাম সিকিউ 9। আচ্ছা দেখি একটু, হ্যাঁ এইটা একটু ভালো প্রশ্ন মনে হচ্ছে, আসো আমরা একটু এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি, কেমন? আসো, কি বলেছে দেখো, 30°C তাপমাত্রায় 850 মিলিমিটার মার্কারি চাপে কত আয়তন এ গ্যাস? এ গ্যাস কোনটা? এ গ্যাস এই জায়গাতে আছে, তার মানে আমরা একটু বুঝি এ গ্যাস কোনটা। ওকে আসো, এই গ্যাসটাকে আমরা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি। এদিক দিয়ে কি ঢালতেছে বলো তো? হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালতেছে। আর এই জায়গায় আগে থেকে কি আছে দেখো তো, ক্যালসিয়াম কার্বনেট আছে, খেয়াল করছো? ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভিতরে যদি HCl ঢালা হয়, ছোটবেলায় পড়ছিলাম ধাতুর কার্বনেটের সাথে যদি অ্যাসিড যুক্ত করা হয় তাহলে কি পাওয়া যায়? লবণ পানি আর কার্বন ডাই, মানে লবণ পানি কার্বন ডাইঅক্সাইড। লবণ কে? লবণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। পানি, পানি মানে কি? পানি মানে তো নাম ভাই H2 আর কার্বন ডাই অক্সাইড। তোমার যদি অনেক বেশি তেল থাকে তুমি কি করতে পারবো? তুমি সমতাও করতে পারবা, এখানে একটা 2 দিলে সমতা হয়ে যাবে। ওকে, সো আমাদের জরুরি না, আমাদের জরুরি হচ্ছে এখান থেকে এ গ্যাস বের হচ্ছে। এখান থেকে কি বের হচ্ছে? এখান থেকে এ গ্যাস বের হচ্ছে। তাহলে এই গ্যাসটার নাম কি আমরা একটু বের করে রাখলাম, গ্যাসটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই গ্যাসটা নান আদার দেন, এই গ্যাসটা নান আদার দেন কার্বন ডাই অক্সাইড। ওকে ফাইন, ওকে কার্বন ডাই অক্সাইড। এখন প্রশ্নটা বুঝো আগে, 30°C তাপমাত্রায়, তার মানে তুমি এটাকে আগে ডেটা হিসেবে চিন্তা করো যে ভাইয়া ওকে আমার কাছে টেম্পারেচার গিভেন, ফাইন 850 মিলিমিটার মার্কারি চাপে, ওকে আমার কাছে পি গিভেন, কত আয়তন এ গ্যাস পাওয়া যাবে? দ্যাট মিন্স আমাকে বের করতে বলা হয়েছে আসলে ভি। হিসাব করো। আচ্ছা ঠিক আছে, এ গ্যাস পাওয়া যাবে কত আয়তন, মানে ভি বের করতে বলছে, পি আর টি গিভেন। ওকে ফাইন। এবার দেখি আমরা এইখানে কি দেওয়া আছে, বুঝছো? এইখানে কি দেওয়া আছে, তুমি একটা কাজ করো, তুমি আগে একটা কাজ করো। এখন ভাই আমি যদি ভি বের করতে যাই, তুমি আগে আমার সূত্রটা বলো তো, কোন সূত্রে অ্যাপ্লাই করবো এখানে বলো। আগে আমরা দেখি সূত্রটা আমরা চিনি কিনা। পি দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি বের করতে বলা হয়েছে। এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবো ওইটা আগে আমাকে একটু বলো, দেখি পারো কিনা। এটাই পড়ালেখা, বুঝছো? এই এটাই পড়ালেখা, তাড়াতাড়ি। দেখা যাচ্ছে? আমার মনে হয় দেখা যাবে। মোল সংখ্যা কত? এ বিপ্লব, বিপ্লব তো আসল জায়গায় হাত দিছে রে, বিপ্লব আসল জায়গায় হাত দিছে। দেখো তাহলে আমার ভি বের করতে বলছে, টিআরপি গিভেন, তার মানে আমি বলতে পারি না আমার আসলে সূত্রটা কি হওয়া উচিত, পিভি কোয়ালিটি, রাইট? এখন চিন্তা করো ভাইয়া, পি গিভেন, আচ্ছা আমার কি বের করতে বলছে? ভি বের করতে বলছে, তাহলে ভি ইকুয়াল কি হওয়া উচিত? এটা হওয়া উচিত। এটা হওয়া উচিত কিনা? হ্যাঁ ভাই এটা হওয়া উচিত, এনআরটি বাই পি। ওকে, এ রাফি পন্ডিতি কইরো না, পন্ডিতি কইরো না। ডাব্লিউ বের করতে, ডাব্লিউ আছে এখানে হুদাই আন্দাজি, তোমারটাই ধরো, তোমারটাই ধরো। ওকে ভাই এন তো আমি জানি না, তাহলে আমার আসলে কি লাগবে? এন জানি না, তাহলে ডাব্লিউ বাই এম আর টি। আমরা রাফিরে মেনে নিলাম, যাও রাফিরটাই মেনে নিলাম। ওকে রাফিরটাই মেনে নিলাম, ডাব্লিউ বাই এম পি, এনের জায়গাতে ডাব্লিউ বাই এম লিখলাম, কেমন? ওকে আসো, এখন কথা হচ্ছে ভাইয়া আমি এম তো জানি বাট ডাব্লিউ কি জানি? উত্তর হচ্ছে না, ডাব্লিউ জানি না।
তাহলে ডাব্লিউ যদি আমরা বের করতে পারি সামহাও, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, এখন আমাকে বিক্রিয়াটা হেল্প করবে। দেখো এইখানে দেওয়া আছে 95% ক্যালসিয়াম কার্বনেট, পাইছো? এখানে দেওয়া আছে 95% ক্যালসিয়াম কার্বনেট, পাইছো কথাটা? 95% ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এই কথার অর্থ কি? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের ভিতরে বিক্রিয়া করে আসলে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি আছে, বাকি 5 গ্রাম হচ্ছে গিয়ে কি স্ল্যাগ বা ময়লা। তাহলে এইখানে ক্যালসিয়াম কার্বনেট আছে কতটুক? 95% আছে, বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। ওকে, তাহলে এখন আমরা একটু ছোটবেলায় মোল সংখ্যার ম্যাথ করতাম না, ওই রকম ভাবে করি। দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 1 মোল কার্বন ডাই অক্সাইড। ওকে, আসো তাহলে আমরা এইভাবে চিন্তা করবো একটু বিক্রিয়া থেকে। হ্যাঁ, বিক্রিয়াটা লিখবে এখানে, এখানে সুন্দর করে এই বিক্রিয়াটা লেখো, এখানে সুন্দর করে। ভাই তোমার তো সিকিউ লাগবে তাই না? সো একটা জিনিসের ভদ্রতা আছে না, বলো, সব কিছুরই ভদ্রতা আছে। ওকে, তাহলে এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ওরে আর ওরে, তাই না? তাহলে আমরা একটু লিখি, আসো। তাহলে আমরা বলতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু, খেয়াল করো এই যে মাঝখানে 3টা দাগ দিছি না, এটার মানে কি জানো? ওই যে বাংলাটা বলো, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয় 1 মোল কার্বন ডাই অক্সাইড। ওই থেকে তৈরি হয়, বাংলা 3টা ওয়ার্ড না, থেকে তৈরি হয়, এই 3টা ওয়ার্ডের জায়গায় 3টা দাগ দিয়ে দিছি, দুষ্টামি করলাম, মানে এটারই ইকুইভ্যালেন্ট বলা হয়। ওকে, আচ্ছা তাহলে এবার বুঝো, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কয় গ্রাম ক্যালসিয়াম কার্বনেট? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আমার লাগবে কি? মানে ভর লাগবে, তাহলে 44 গ্রাম লিখলাম। ভর লাগবে না আয়তন লাগবে? ভর লাগবে, ডাব্লিউ লাগবে। দেখো, ওকে। আর এটা কিন্তু দেখো উপরের লাইন যেই কথা, নিচের লাইন একই কথা। এই জায়গাটা বুঝো কিনা বলো, এই জায়গাটা বুঝো কিনা? দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কি? মোলার ভরের সমান। আবার 1 মোল মানে কি বলো? 1 মোল মানেই হচ্ছে মোলার ভরের সমান, এটা বুঝতে হবে, বুঝছো? 1 মোল মানেই মোলার ভরের সমান। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কি? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। 1 মোল মানে 44 গ্রাম, এরকম আর কি। তাহলে এই লাইন কি উপরের লাইন যেই কথা, এই লাইন একই কথা, তাই আমরা 3টা দাগ দিছি। এখন এইখানে আছে কয় গ্রাম? 95 গ্রাম। তাহলে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু 44 × 95 ডিভাইডেড বাই 100। দ্যাটস ইট। এইখান থেকে অ্যান্সারটা বের করো, কত আসে? ভরটা বের করো। এখান থেকে ভরটা বের করো, দেখা যায়? ভরটা একটু বের করো। 44 41.8। ওকে, 41.8 পাইছো? 41.8 দেখা যায়? বলো তাড়াতাড়ি। তাহলে এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে ভাই এই জায়গাতে জিনিসটা ইনপুট করা। আসো, ডাব্লিউ কত বলো? আর কত? আর টেম্পারেচার কত বলো তো? দেওয়া আছে না? 25 ডিগ্রি, সরি, টেম্পারেচার দেওয়া আছে, এই যে দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে কত জানি? 303। আণবিক ভর কত? প্রেসার কত? প্রেসার এই যে 850 মিলিমিটার মার্কারি। এই মিলিমিটার মার্কারি দিয়ে ম্যাথ করবা? বলো, মিলিমিটার মার্কারি দিয়ে ম্যাথ করবা? না ভাইয়া, এটিএম দিয়ে ম্যাথ করতে হবে, তাই 760 দিয়ে ভাগ করতে হবে। কেমন? এখান থেকে আমার অ্যান্সারটা আসবে। বলো অ্যান্সার কত? বলো অ্যান্সার কত? 21.13। একজনে বলে 21, একজনে বলে 21, একজনে বলে 24, এরকম কেন অ্যান্সার? দুষ্টাবানি করো? এই ভালো করে অ্যান্সার বলো, ভালো করে অ্যান্সার বলো তাড়াতাড়ি। কত আসে? আমি একটু চেপে দাঁড়াইলাম। 24 দশমিক 21.13 বেশি আসতেছে, তাহলে 21.13।
আয়তন কোন এককে আসবে? আয়তন লিটার এককে আসবে। কেমন? আয়তন লিটার এককে আসবে। এটাই অ্যান্সার, 21.13 লিটার। ওকে, বলো CQ9 ডান। এই পোলাপান বলো CQ9 ডান, তাড়াতাড়ি হইছে। CQ9 ডান। কেমিস্ট্রিতে এককগুলাই পেন দেয়। এই একক কই থেকে পেন দেয় রে বাবা? তুই এককগুলো বসা না, ডাব্লিউর একক বসা, আর এর একক বসা, টি এর একক বসা, এম এর একক বসা, পি এর একক বসা, এরপরে কাটাকাটি কর, তেলি তো হয়ে যায়, তাই না? 9 ডান। ওকে, ভেরি গুড। ওকে, এন গ্যাসের চাপ আদর্শ না বাস্তব, কোন অবস্থায় বেশি? আচ্ছা যাই হোক, এটা তুমি পারবা না। এটা কেন পারবা না? কারণ আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এগুলো আমরা এখনো পড়াইনি। পড়াইছি কিনা? না, পড়াইনি ভাইয়া। আমি তোমাকে বারবার একটা কথাই বলি যে অল্প পড়বা, বাট ওইটা যাতে বেস্ট পড়া হয়। অল্প পড়ো, ভালো করে পড়ো। যেমন আমরা কালকে রাসায়নিক পরিবর্তন পড়াইছি না তোমাকে? রাসায়নিক পরিবর্তনে কালকে কতক্ষণ পড়াইছি? 54 মিনিট বা 55 মিনিট পড়াইছি, কথা বুঝো। বাট ওই 54-55 মিনিটে মিনিমাম 11টার মতো ম্যাথ করাইছি, 11টার মতো ম্যাথ করাইছি, থিওরি পড়াইছি, 11টার মতো ম্যাথ করাইছি। দেখাচ্ছি একটু, হ্যাঁ দেখো। তুমি তো স্লাইড দেখলেই তো বুঝে যাবা যে ভাইয়া কি পড়াই না পড়াই, তাই না? ও না, এটা না, সরি, এটা হচ্ছে, এটা আবার আরেক ব্যাচের ক্লাস। এই যে দেখো, এই দেখো, এই যে কালকে যে পড়াইছি, দেখো প্রথমে থিওরি পড়াইছি, তারপরে কি বেসিক পড়াইছি। এই যেগুলো কি বেসিক পড়াইছি, বেসিক পড়াইছি, বেসিক পড়াইছি। এরপরে এই যে বেসিক পড়াইছি, এই যে এগুলো কিন্তু ম্যাথ। দেখো এই যে 1 নাম্বার ম্যাথ, একটা, দুইটা, তিনটা, এই দেখো কই আসছে, বুয়েটে আসছে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা থিওরি পড়াইছি, তারপরে 10টা ম্যাথ করাইছি। 10টার মধ্যে 8টা আমি করে দিছি, 2টা তোমাকে SW দিছি, রাইট? এইখানে যেমন আজকে কি, আজকে আমি তোমারে কয়টা করাইলাম? 9টা করাইলাম। 9টার ভিতরে একটা মনে হয় হোমওয়ার্ক দিছি, রাইট? একটা হোমওয়ার্ক দিছি, ওরা পারবা। সো পড়ালেখার সিস্টেম এইটা, অল্প পড়ো বাট ভালো পড়ো। একাডেমিক ব্যস্ত আমরা এইভাবেই করি, রাইট? থিওরি পড়াই, ডিটেলসে যাই, দেন কি ম্যাথ সলভ করাই। তো আজকের ক্লাসে আমি সিকিউগুলো সলভ করাই দিলাম তোমাকে, বুঝা গেছে কিনা? সিকিউগুলো সলভ করাই দিলাম। 11 নম্বর লেকচার, হ্যাঁ 11 নম্বর লেকচার ছিল, হ্যাঁ। তো এরকমভাবে আমরা পড়াই। এগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস। আমরা কিন্তু পরিবেশ রসায়ন পেইড ব্যাচে পড়াবো না, বলছি না? সবার জন্য এটা ফ্রিতে দিচ্ছি। কেন? রমজান মাস, ফ্রিতে এমনিতেও কাজ করা হচ্ছে না, তো ভাবলাম হচ্ছে পেইডের কিছু জিনিস ফ্রিতে থাকুক। ওকে, সো এই তো এই চ্যাপ্টারটা ফ্রিতে যাবে। আমরা এর পরের দিন কি শিখবো? এর পরের দিন কোনো কথাবার্তা ছাড়া ব্যাপন সূত্র শিখবো। কি শিখবো? ব্যাপনের ক্লাস করবো। ব্যাপনের ক্লাসটা মেবি একটু লম্বা হতে পারে, কারণ ওইখানে অ্যাডমিশনের কিছু প্রবলেম ভাইয়া সলভ করাই, বুঝা গেছে কিনা? সো ব্যাপন কালকের ক্লাস পড়লে কালকের ক্লাসে শেষ করাই দিব ব্যাপনের পুরো অংশটা, তারপরে একদিন আংশিক চাপের অংশটা শেষ করাই দিব, তাহলেই হয়ে যাবে একদম অ্যাডমিশনের ক্লাস, মানে অ্যাডমিশনের প্রশ্নগুলো সহ সব সলভ হয়ে যাবে। এইভাবেই আমরা অ্যাডমিশনে পড়াই, মানে একাডেমিক লেকচারগুলো পড়াই। ওকে, তাহলে আজকে এতটুকু থাকুক ভাইয়া। কোনো দিন বেশি পড়বো, কোনো দিন কম পড়বো, এরকমভাবেই পড়ালেখা আগাবে। আর আমরা কিন্তু বুধবারে পড়তেছি, আবার কোন দিন পড়তেছি? বুধবারে পড়তেছি। আমরা কিন্তু শুধু রোজার মাসটা সোমবার বুধ পড়বো, সোমবার বুধ পড়বো, সোমবার বুধ পড়বো, শনিবার পড়বো না, সোমবার বুধ পড়বো, ঠিক আছে? আর আগামীকাল কিন্তু ফার্স্ট পেপারের ক্লাস, হ্যাঁ, রবি মঙ্গল সোম বুধ, রবি আর মঙ্গল ফার্স্ট পেপার, সোম আর বুধ সেকেন্ড পেপার, একটু নোট করে রাখো। 6 দিন পড়াইতাম ওই জায়গা থেকে, এখন 4 দিন পড়াচ্ছি, নাহলে শরীরে প্রেশার নিতে পারি না, রোজার মাস না। সো আই হোপ যে তোমরা এই জিনিসটাকে নেগেটিভলি নিবা না, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকুক, দোয়া করবা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর যারা যারা হচ্ছে এই ক্লাসটা আমরা ভর্তি হই নাই যারা এখনো, তারা উপরের লিঙ্কে, মানে এই ক্যাপশনে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে কিন্তু ভাইয়া ভর্তি হতে পারবো। ওকে, সো ভর্তি হয়ে যান, দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।